এবছর বর্ষার যা ঘনঘটা, প্রায় প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে বললেই চলে কি হচ্ছে তো। আর এইরকম বৃষ্টিমুখর দিনে মনটা খিচুড়ি খিচুড়ি করবে, এটাই তো স্বাভাবিক। নিজেকে আর ধরে রাখতে না পেরে আজ খিচুড়ি বানিয়েই ফেললাম, আর সেই রেসিপি নিয়ে এলাম তোমাদের সঙ্গে। আমি মূলত সবজির খিচুড়ি খেতে বেশি ভালোবাসি, তাই এখানে বিভিন্ন রকম সবজি নিয়ে এসেছি। সবজিতে নিয়েছি ফুলকপি, গাজর, আলু আর বিনস। সব সবজিগুলোই আমি একটু বড় বড় করে কেটেছি, নইলে খিচুড়ি সেদ্ধ হতে করতে ফুলকপি, আলু, গাজরের কোনো নামও নিশান থাকবে না, সব কটা গলে যাবে। সব সবজি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। আর আজকে খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য বানাচ্ছি চিকেন কষা, বেগুন ভাজা, আলু ভাজা আর আলুর দম। এই চিকেন কষার রেসিপি আগেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, চাইলে তোমরা একবার রেসিপিটা দেখে নিতে পারো। খিচুড়িতে ছোলার ডাল দেব। ছোলার ডাল সেদ্ধ হতে একটু সময় নেয় বলে ঘন্টাখানেক আগে ওটাকে ভিজিয়ে রেখেছি, এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর খিচুড়িটা বানাবো গোবিন্দভোগ চালের। চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার জল ছড়াতে দেবো। সবজিগুলো আগে ভেজে তুলে রাখবো, তাই এখানে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করব। তেল ভালো মতো গরম করে নিয়েছি, এবার একে একে সবজিগুলো ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি গাজর, আর তার সঙ্গে দিয়ে দেব বিনস। গাজর আর বিনসটা অল্প করে ভেজে তুলে নেব। একটু বেশি করেই তেল দিয়েছিলাম, যাতে করে একই তেলের মধ্যে সব সবজি ভাজা হয়ে যায়। এবার আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটাও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আলুটা তুলে নেব। ওই একই তেলে ফুলকপিও ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় খেয়াল করে নিই একটা আলু থেকে গিয়েছিল, তাই ফুলকপির সঙ্গে দিয়ে আলুটাকে ভেজে নিলাম। ফুলকপিও দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। সব সবজি ভাজা হয়ে গেছে, এখন ডালগুলো সেদ্ধ করতে বসাবো। খিচুড়ি বানানোর জন্য আমি এখানে 3 ধরনের ডাল নিয়েছি, ছোলা, মসুর আর মুগ। খিচুড়ি বানানোর জন্য চালটা নিয়েছিলাম 200 গ্রাম, আর ডালগুলো নিয়েছি, তোমার ছোলার ডাল নিয়েছি 100 গ্রাম, মসুর ডাল নিয়েছি 200 গ্রাম, আর মুগের ডাল নিয়েছি 100 গ্রাম। এভাবেই আমি 400 গ্রাম ডাল নিয়েছি 200 গ্রাম চালের জন্য। তার সঙ্গে তো সবজি আছেই। এই চাল, ডাল আর সবজি মিশিয়ে এই হাঁড়িটার এক হাঁড়ি খিচুড়ি হবে, যেটা তোমরা 7 জন মানুষ অনায়াসে খেতে পারবে। গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে ডালগুলো হালকা হাতে একবার নেড়ে দিলাম। ডালগুলো যতক্ষণ না অর্ধেক সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত হাঁড়িতে কোনো কিছু দেব না। দেখো ডাল অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, তাই এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, সঙ্গে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। বেশ একটু ঝাল ঝাল হবে খেতে, তবেই তো ভালো লাগবে। সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেলে তারপরে চালটা দেব। এই গোবিন্দভোগ চালের খিচুড়ি বানালে
চাল দেওয়ার পর খিচুড়িটা অনবরত নাড়তে হয়, নইলে তলায় লেগে যায়। তাই সবজিগুলো আর ডালগুলোকে আগে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, তারপরে চালটা দিচ্ছি। মুগ মুসুরির ডাল গলে গেছে আর ছোলার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন চালটা দিয়ে দিচ্ছি। চাল দেওয়ার পর থেকে হাঁড়ির গোড়া থেকে সরা চলবে না, কারণ এই খিচুড়িটা অনবরত নেড়ে যেতে হবে, নইলে কিন্তু চাল তলায় বসে যাবে। যতক্ষণে চালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে মশলাটা কষিয়ে নিই। আজকের খিচুড়িটা নিরামিষ খিচুড়ি না, তো রান্নাটা করছি সর্ষের তেলে। তেল ভালো মতো গরম করে নিয়ে তার মধ্যে বেশ কয়েকটা শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়নে দিয়ে দিলাম। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যেতেই এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তোমরা নিজেদের ঝাল বুঝে লঙ্কাটা ব্যবহার করো, কে কেমন ঝাল খাও সেরকম পরিমাণ বুঝে লঙ্কা ব্যবহার করবে। তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের টমেটো কাটা। টমেটোটাকে ভালো করে মশলার সঙ্গে ভেজে নেব। এর মাঝে মাঝে খিচুড়িটা নাড়াচাড়া করে নেব, নইলে তলায় বসে যাবে। খিচুড়ি বেড়ে গিয়ে দেখো অনেকটা হয়ে এসেছে, তবে এখনও কিছুটা হতে বাকি আছে। ততক্ষণে খিচুড়িটা হতে থাক আর এদিকে আমরা মশলাটা বানিয়ে নিতে থাকি। এবারে দিয়ে দেব এর মধ্যে আদা রসুন বাটা। এখানে আমি 3 চামচের মতো রসুন বাটা আর 3 চামচের মতো আদা বাটা ব্যবহার করেছি। মশলাগুলো একসঙ্গে সব ভালো করে কষিয়ে নিচ্ছি। যে পাত্রে বাটা মশলা রেখেছিলাম সেই পাত্র ধুয়ে কিছুটা জলও দিয়ে দিলাম। এবার এই আদা রসুন বাটার সঙ্গে একে একে সব মশলা দিয়ে দেব। যেমন দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। মিডিয়াম আঁচে হাতে একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণে অল্প অল্প করে একটু জল দিয়েও মশলাটা কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। তাহলে মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর ওদিকে আমাদের খিচুড়িও কিন্তু হয়ে এসেছে। এবার এখান থেকে মশলা নিয়ে খিচুড়ির সঙ্গে মিশিয়ে দিলেই আমাদের খিচুড়ি রান্না একদম কমপ্লিট। বলেছিলাম না এইটুকু জিনিস দিয়ে 1 হাঁড়ি খিচুড়ি হবে। দেখো হাঁড়িটার কিছুটা কম কিন্তু 1 হাঁড়ি খিচুড়ি হয়েছে। এবার ওই তৈরি করা মশলাটা দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নিলেই আজকের খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে যাবে। নামানোর আগে ঘি দিতে ভুলো না, ঘি দিলে খিচুড়ির স্বাদ আরও বেশি দ্বিগুণ হয়। তাই খিচুড়ি নামানোর আগে অবশ্যই কিছুটা ঘি দিয়ে নামিও। বন্ধুরা আজকের ভিডিওটা এখান পর্যন্তই রইল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও।